আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুরসালিন। আমাদের সব লোকেশন নাঙ্গলবন্ধ বাজার, বন্দর, নারায়ণগঞ্জ। স্যামসাং গ্যালাক্সি A13 একটি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করি। ফার্স্ট টাইম আমাদেরকে সিম ট্রেটি খুলতে হবে, তারপর এরকম একটি ওপেনার নিতে হবে। ওপেনার নিয়ে আমরা ব্যাকশেলটি খুলতে হবে। তো আমরা ব্যাকশেলটি খুলে নিচ্ছি। বডি থেকে ব্যাকশেলটি আলাদা করা হয়ে গেলে এখন আমাদেরকে ক্যামেরার উপর যে একটি প্যানেল আছে সেই প্যানেলটি খুলতে হবে। তো প্যানেলটি খুলে নিলাম, তারপর আমাদের যে ফিঙ্গারটি আলাদা করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো এক এক করে খুলতে হচ্ছে। স্ক্রুগুলো খোলা হয়ে গেলে এখন আমাদেরকে প্যানেলটি আলাদা করতে হবে। যে উপরে প্যানেল আছে সেই প্যানেলটি আলাদা করে নেব। তো আলাদা করে নিলাম। তারপর হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশনটি রিমুভ করতে হবে আর ডিসপ্লে। তো এখন আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে উপরের রিঙ্গারটিকেও আলাদা করতে। এটা হচ্ছে আমাদের রিঙ্গারের প্যানেল বা সাববোর্ডের প্যানেল। তো এখন সাববোর্ডের যে কানেক্টর আছে সেই কানেক্টরটি খুলে নিলাম। এখন আমাদেরকে ডিসপ্লেটি আলাদা করতে হবে। তো ডিসপ্লেটি একটু আলতো হয়ে আছে, তো আমরা হাত দিয়ে খুলে নিতে পারলাম। এই হচ্ছে আমাদের ডিসপ্লেটি, এটা নষ্ট হয়ে গেছে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে এখানে অনেক ডাস্ট আছে বা ময়লা আবর্জনা আছে, গ্লু আছে, এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, রিমুভ করতে হবে। আমরা যখন একটা নতুন ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব তখন এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, আর নতুবা ডিসপ্লেটি ভালোভাবে বসবে না এবং আপনার হচ্ছে ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে বা খুব দ্রুত ভেঙে যেতে পারে। তার জন্য আমাদেরকে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিসপ্লেটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, কোনো কোম্পানির কোনো কিছুর নাম নেই, কিন্তু তারপরও এটা কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেস কোয়ালিটি বলতে এটাই বোঝাচ্ছি যে মোটামুটি পারফরমেন্স খুবই ভালো। আর এটা A গ্রেডের মাল, এটা B গ্রেডের না, A গ্রেডের মাল। A গ্রেডের মালগুলো খুবই ভালো হয়ে থাকে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন থেকে ডিসপ্লের রিভিউ দিয়ে আসতেছি। আমি যে সমস্ত ডিসপ্লেগুলো লাগানোর চেষ্টা করি সমস্ত ডিসপ্লে থেকে মানে আমি চাই আমারটা যাতে বেটার হয় এবং কাস্টমাররা যাতে পারফরমেন্স ভালো পায়। এই জন্য আর কি ভালো কোয়ালিটির ডিসপ্লেগুলো আপনাদের কেউ দেখিয়ে থাকে এবং কাস্টমারদেরকেও লাগিয়ে দিয়ে থাকি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন আমাদের যে ফ্রেম আছে এই ফ্রেমটির ভিতরে মানে মিডল পার্টের আপনার যে বর্ডারটি আছে বর্ডারটিতে আমরা গ্লু দেব। গ্লু দিয়ে সুন্দরভাবে আমরা কাজটি সম্পন্ন করার চেষ্টা করতেছি। তো বাজারে এরকম B7000 গ্লু পাওয়া যায় অথবা T7000,
এই টাইপের গ্লুগুলো আপনারা ক্রয় করতে পারবেন। তো আমরা লাগিয়ে নিতেছি। তো ডিসপ্লে রিবনে এরকম আপনার থাকে, এটা লাগাই নিতে হবে, সুন্দর করে মিনিমাইজ করে নিতে হবে। তো আমি কাজটি করে নিতেছি। তারপর এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। তো নিচ থেকে আগে মোটামুটি বসাতে হবে। আর আপনারা হচ্ছে বর্ডারটি যত বেশি সুন্দর হবে ডিসপ্লেটা তত সুন্দর করে লাগবে এবং বসবে। যদি ডিসপ্লেটি সুন্দর করে বসে তাহলে দেখতেই সুন্দর দেখা যায়। আর দেখা যাচ্ছে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করলেও এটা বোঝা যাবে না। যদি আপনার এরকম মোটর থাকে, মোটরগুলো দিয়ে এরকম যে অবশিষ্ট আঠাগুলো আছে সেই আঠাগুলো যদি রিমুভ করে নিতে পারেন সবচেয়ে ভালো হয়। আর আঠা তো এখন কাঁচা আছে, আর একটু শুকালে হয়তো রিমুভ করতে পারবো। তো যাই হোক, আমরা বাকি কাজগুলো করতে করতে ওই কাজটা করতে পারবো, রিমুভ করতে পারবো আঠাগুলো। এই আঠাগুলো রিমুভ করে দিলে দেখতে সুন্দর লাগে। আমি দেখেছি অনেক টেকনিশিয়ান ভাই আছেন, আমি আসলে কারো দুর্নাম করতেছি না, কিন্তু আমি বলতেছি এই কারণেই, দেখা যাচ্ছে সুন্দরভাবে কাজ করলে নিজের মনের ভিতর প্রশান্তি লাগে। আসলে গোছালো আকারে কাজগুলো করতেও ভালো লাগে। আর এটার ভিতরে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আরএফ কেবল লাগানো হয়ে গেলে আমরা এখন ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিতেছি। তারপর আমরা ব্যাটারি কানেক্টর লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফিঙ্গারটি আছে, ফিঙ্গারটি আমরা লাগিয়ে নেব। আমাদের এই যে রিঙ্গার আছে, রিঙ্গের উপরে যে প্যানেল, সেই প্যানেলটি লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের যে মেইন বোর্ডের প্যানেল, সেই মেইন বোর্ডের প্যানেলটিও আমরা লাগিয়ে নিলাম। তো তারপর হচ্ছে এখানে আমাদের স্ক্রুগুলো আছে আর ফিঙ্গারটা বাকি আছে। তো আমরা ফিঙ্গারটি লাগিয়ে নিতেছি, যেহেতু খোলা হয়েছিল ফিঙ্গারটি। তো এখন আমাদের স্ক্রু লাগানোর পালা। স্ক্রুগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। আর স্ক্রুগুলো লাগাতে মোটামুটি একটু সময় নিয়ে লাগাতে হয়। আর এই বিষয়গুলো আপনারা অনেকেই জানবেন এবং পারবেন। তো তারই জন্য আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে কিন্তু দেখা গেছে স্ক্রু লাগানোর জন্য আসলে মানে সময় নষ্ট করি না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের স্ক্রু লাগানোর পালা শেষ। স্ক্রু আমরা সমস্ত স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। তো এখন আমাদেরকে যে ফিঙ্গারটি আছে, ফিঙ্গারের যেই এবং পাওয়ার বাটন, ফিঙ্গার এবং পাওয়ার বাটনের যে লাইনটি, সেই লাইনটি আমরা লাগিয়ে নিলাম একেবারে ইজিলি। তো এখানে ক্যামেরার উপরে যে প্যানেলটি আছে সেই প্যানেলটি আমরা লাগিয়ে নিতেছি। এখন আমরা এখানে যে ব্যাক পার্টটি আছে, ব্যাক পার্টটি লাগিয়ে নিই। এখন সিমের যে ট্রিটি আছে, সিম ট্রিটি লাগিয়ে নিতেছি। এখন আমরা ফোনটাকে ওপেন করে দেখছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্যামসাং যে লোগোটি আছে সেই লোগোটি চলে আসছে। আর এখন আমরা এটাকে যে পরিত্যক্ত আঠা বা উপরে যাওয়া যে আঠাগুলো আছে সেই আঠাগুলো কিন্তু আমরা রিমুভ করে নিতে পারতেছি খুব অনায়াসে। আর এই আঠাগুলো যদি রিমুভ করা হয় তাহলে এটা আসলে দেখতে সুন্দর দেখাবে, আর বোঝা যাবে না যে ডিসপ্লে লাগানো হয়েছে এরকম একটা বিষয়।
সম্মানিত প্রিভিউয়ার্স, এখন আমাদের সম্মুখে ডিসপ্লেটি প্রতীয়মান হয়েছে। আমি আপনাদেরকে উপরে যে পলিটি আছে সেটা খুলে দেখাই। সুন্দরভাবে কাজ করতেছে। এখন ব্রেকনেস 0-তে আছে। আমি যদি ফুল ব্রেকনেস দিই তাহলে কিন্তু সুন্দর দেখায়। তো তারপরে যদি আমি মিডলে রাখি, মিডলে রাখলেও কিন্তু সুন্দর আপনার আলোতে কাজ করা যাবে বা এটা পরিচালনা করা যাবে। তো আসলে আমি লকটি জানি না, যেহেতু লক জানি না তাই আমি ওদিকে যাচ্ছি না। সুন্দরভাবে কাজ করে। ইমার্জেন্সি কলে গেলে 1 2 3 4 5 6 7 8 9 সুন্দরভাবে স্মুথলি কাজ করে। 1/1 টেস্টেড, একেবারে অরিজিনাল মতো পারফরমেন্স। আর এটার বাজার মূল্য হচ্ছে বর্তমানে রেট হচ্ছে 1350 টাকা। আপনারা যারা পারচেস করতে চান আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 1350 টাকা মূল্যে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আমি হাফিজ মুরসালান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।